আজকে সকাল থেকে আকাশের অবস্থা অনেক খারাপ, যে কোনো সময় আবার ঝড় শুরু হইতে পারে, বৃষ্টি নামতে পারে। তো আবহাওয়ার সাথে মিল রেখে খাদ্য খাইতে কিন্তু ভালোই লাগে, আর রান্নাবান্না করতে অনেক মজা লাগে। তো এই কারণে আম্মু আজকে সকাল থেকে বলতেছিল খুদের বউয়া রান্না করতে। চাল বের করে নিলাম সকাল সকালই, মানে খুদ। তো এর মধ্যে ধান টানও আছে, এগুলো একটু ঝাড়া বাছা করে নিতে হবে। আর এটা যেহেতু আমাদের নিজেদের করা ধান থেকে চাল, তারপর খুদ করা, তো এটার মধ্যে অনেক ধান টানও আছে। তো হালকা পাতলা একটু ঝাড়া টাড়া না দিলে হয় না। আর খুদের ভাত খাইতে কিন্তু সবসময় ভর্তা লাগে, মানে ভর্তা ছাড়া কিন্তু খুদের বউয়াটা একদমই খাওয়া যায় না। আর আমরা এটারে খুদের বউয়া বলি, তবে আপনারা দেখেন আপনাদের অঞ্চলে এটারে কে কী বলে। অনেকে হয়তো অনেক নামেই ডাকে, তবে আমরা এটারে খুদের বউয়াই বলি। তো ভর্তার জন্য এখানে আমি বেশি করে শুকনো মরিচ আর 2টা চাপা শুটকি নিয়ে নিলাম, একটু বড় সাইজের। চাপা শুটকি ছাড়া তো ভর্তা আমি একদমই খাইতে পারি না, অন্যান্য শুটকির ভর্তা খাইতে একদম মজা লাগে না। তো এখানে সব কিছু ধুয়ে টুয়ে কাটা বাছা করে নিতেছিল আম্মা। তো এখানে শুটকিগুলারে খুব ভালো করে ধুয়ে নিল। আর এখন রান্নার পালা। রান্নাবান্না করতে বৃষ্টির সময় কিন্তু ভালোই লাগে, তবে আবহাওয়ার উপরে ডিপেন্ড করে এরকম খাবার খাওয়া, রান্না করা একটু ঝামেলার হইলেও মজা কিন্তু সেই পরিমাণেই লাগে। তো এইখানে খুদের বউয়াটা বসায় দিল। প্রথমে পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা, একটুখানি আদা রসুন বাটা দিয়ে হলুদ আর লবণ দিয়ে দিল। আর এরপরে দিয়ে দিল খুদ। এখন এটার একটু ভাজা করে নিতে হবে হালকা, তারপরে পানি দিয়ে দিবে পরিমাণ মতো। এই খুদের বউয়াটা আসলে লবণ আর হলুদ দিয়েই করা হয়, অন্য কোনো এক্সট্রা মশলা লাগে না। আর খুদের বউয়াটা হইতে হইতে এদিকে আম্মু ভর্তাটা করে নিতেছিল। শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা শুটকি সব কাঁচা একসাথে বাটা করে নিল। এখন অনেকেই বলবেন কাঁচা বাটা করছে সব কিছু, এটা খাবে কিভাবে, গন্ধ আসবে না? না, গন্ধ আসবে না। কেন আসবে না সেটাও একটু পরে দেখাইতেছি। এদিকে কিন্তু আমাদের খুদের বউয়াটা একদম রেডি। একদম ধোয়া ওঠা গরম গরম খুদের বউয়া ভাত, এরকম দেখে কী যে লোভ লাগে আমার। এখন আবার লোভ লাগতেছে খাওয়ার জন্য, যদিও অলরেডি খাওয়া হয়ে গেছে। কী যে মজা করে খাইছি, কী যে শান্তি লাগছে এই বৃষ্টির দিনে। বাইরে বৃষ্টি পড়তেছে আর এখানে খুদের বউয়া ধোয়া ওঠা গরম গরম, কী যে শান্তি। এরপরে এই যে কড়াইতে ভালো করে তেল গরম করে নিল। আর এই যে বাটাটা করছিল ভর্তা, এটা এখন একটু পানি সহ এই তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা বা কষা কষা করে নেবে। এটার মধ্যে কিন্তু আর কোনো কিছু দেওয়া লাগবে না, কারণ এটা বাটার সময় লবণ দেওয়া। এখন শুধু তেলে দিয়ে আরও কিছুটা পানি দিয়ে একদম শুকনা শুকনা করে একটুখানি, মানে মাখা মাখা হয়ে আসলে নামায় ফেলতে হবে, যতক্ষণে পানিটা শুকায় একদম ভর্তার মতো হয়ে আসে। এটারে আমরা বলি বাগার শুটকি ভর্তা। আর এই যে গরম গরম ধোয়া ওঠা খুদের ভাত, সাথে ভর্তা, লাল লাল ভর্তা, আর সাথে তো লেবু থাকবেই। লেবু না থাকলে তো একদমই ভাল লাগে না। লেবু দিয়ে অনেকে শুটকি ভর্তা খাইতে পারে না, কিন্তু আমার কাছে তো মরিচ ভর্তা, শুটকি ভর্তা লেবু দিয়ে খাইতে অনেক মজা লাগে। আর একদম গরম ছিল, ভর্তাটাও গরম ছিল, খুদের বউয়াটাও গরম ছিল। তো এই তো আমাদের বৃষ্টির দিনের আজকের আয়োজন দুপুরের।